বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজ 5ই আগস্ট 2024 বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হলো। এই খুনি হাসিনা দেশ ছেড়ে পালাইলেন। তিনি ইতিহাসের খলনায়ক হয়ে থাকবেন, ফেরাউন নমরুদদের কাতারে থাকবেন। এদেশের মানুষের ঘৃণা নিয়ে তিনি বেঁচে থাকবেন। সবসময় মানুষ তাকে ঘৃণা করবে, কারণ তিনি তো এদেশের মানুষের জন্য কিছু করেন নাই। তিনি করেছেন তার নিজের জন্য আর তার দলের নেতাকর্মীদের জন্য। আমরা আজ 15টা বছর নিষ্পেষণ নির্যাতনের মধ্য দিয়ে পুরো দেশবাসী যাচ্ছে। লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি ডলার টাকা পাচার করে দেশটাকে পুরো ধ্বংস করে দিয়েছে। সব কিছুর পরেও তার আজকে পতন হয়ে গেল। এই প্রজন্ম তাকে ভুলবে না। এই প্রজন্ম থেকে প্রজন্ম তাকে মনে রাখবে স্বৈরাচার হিসেবে। ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবেন তিনি। এই খুনি হাসিনা ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবেন। আর আমাদের বীর ছাত্র সমাজ, আল্লাহ তাআলা স্বৈরাচারদের বিদায় কিভাবে করবেন তিনিই ভালো জানেন, এবং তিনি করে দেখাইলেন। হাসিনা তো কখনো চিন্তা করে নাই যে ছাত্র সমাজ আজ রাস্তায় নামে তার পতন ঘটাবে। কখনো চিন্তা করে নাই, কিন্তু যেটা চিন্তা করে নাই সেটাই ঘটলো আজকে। তো আমাদের বীর ছাত্র ভাইদের স্যালুট, বীর জনতাকে স্যালুট, সকল মুক্তিকামী মানুষকে আন্তরিক অভিনন্দন। তো আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এই জালিম, এই রক্তপিপাসু খুনি হাসিনার থেকে দেশ রক্ষা পেল। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের দেশকে হেফাজত করো, আমাদের দেশের মানুষকে হেফাজত করো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। আমাদের অসংখ্য ভাইয়ের রক্ত এই খুনি হাসিনা শুধু ধিক্কার জানায়, শুধু ধিক্কার। ঘৃণা হাসিনার জন্য ঘৃণা, তার দলের জন্য ঘৃণা। আর কি দেব তার জন্য? আর কিছুই দেওয়ার নেই। এত অপরাধ যে তারা করেছে, আমাদের নেতৃবৃন্দকে তারা খুন করেছে, ফাঁসি দিয়েছে, আমাদের কর্মী ভাইদেরকে ক্রস ফায়ারের মাধ্যমে হাজার ভাইদেরকে মেরেছে। কোটা সংস্কারের বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র ভাইদেরকে শত ভাইয়ের রক্তে আজ দেশ রঞ্জিত। আল্লাহ, তুমি দেশটাকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো। আমরা তোমার কোরআন দিয়ে এটা দেশ শাসন করতে চাই। এদেশ কোরআন দিয়ে শাসিত হোক, তোমার হাকাম প্রতিষ্ঠিত হোক, এটাই তোমার কাছে কামনা করি। মালিক, তুমি আমাদের সবাইকে হেফাজত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।